কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সামনেই মাসেই আমরা জানি যে বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেট পেশ হওয়ার আগে বিশ্বব্যাংক তার যে আর্থিক পরিস্থিতির যে মূল্যায়ন করে থাকে সেই মূল্যায়নের ক্ষেত্রে ভারতকে খানিকটা হলেও ধাক্কা দিচ্ছে আগামী অর্থনৈতিক বছরের জন্য। কারণ বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে যে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট নামে এই রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে চলতি যে অর্থনৈতিক বছর 2025-2026 এখানে ভারতের বৃদ্ধির হার প্রায় 7.2% বলে দেখানো হচ্ছে। কিন্তু এই যে হার সেই হার বজায় থাকবে না 2026-27 আর্থিক বছরে। কেন? তার কারণ হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে 7.2 যে আর্থিক বৃদ্ধির হার সেটা 6.5-এ নেমে আসতে পারে। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গিয়ে সম্প্রতি আপনারা সকলেই জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত যে রাশিয়ার থেকে তেল কিনছিল সেই কারণে যে শুল্ক আরোপ করেছে ভারতের উপর। ভারতের যে সমস্ত পণ্য আমেরিকার বাজারে বিক্রি হবে তার জন্য অতিরিক্ত শুল্ক দিতে হবে এবং সেটা প্রায় 50%। এবং সেই 50% শুল্ক দেওয়ার কারণেই ভারতের যে রপ্তানির বাজার সেই রপ্তানিটা অনেকটাই কমে যাবে। ভারত থেকে এই মুহূর্তে মার্কিন বাজারে পণ্যের যে রপ্তানি সেই রপ্তানিটা প্রায় ভারতের মোট রপ্তানির 12%। এখন ভারত যদি অতটা বেশি শুল্ক দিতে হয় তাহলে সেখানে ভারতের ক্ষতি হবে। ভারত সেক্ষেত্রে অন্য বাজার খুঁজবে তাদের সেই পণ্য রপ্তানি করার জন্য। এর ফলে কি হবে, ভারতের যে রপ্তানির যে মূল যে আয়তন সেই আয়তনটা খানিকটা হলেও কমবে। এই কমার ফলে ভারতের যে সার্বিক বৃদ্ধি সেটা 7.2 থেকে এই বছর, যেটা চলতি বছর হতে চলেছে বলে বিশ্বব্যাংকের বক্তব্য, তাদের যে সমীক্ষার যে পূর্বাভাস সেটা 6.5-এ পৌঁছে যেতে পারে 2026-27 অর্থবর্ষে। এবং এক্ষেত্রেও যেটা বলা হচ্ছে যে এই পরিস্থিতিটা এবার যে 7.2-তে যেতে পারে তার একটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এবছর কৃষিজ ফলন। দুই হচ্ছে এই যে জিএসটির হারে যে পুনর্বিবেচনা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, বিভিন্ন জায়গায় পণ্য পরিষেবা করে বেশ খানিকটা কম করা হয়েছে। তার ফলে দিওয়ালির আগে এবং দিওয়ালির পরবর্তী সময় ফেস্টিভ পর্যায়ে বিপুল কেনাকাটা হয়েছে এবং সেই বাজারে ঘরোয়া কেনাকাটা থেকে শুরু করে প্রাইভেট যে সমস্ত কেনাকাটা রয়েছে সেই ব্যক্তিগত কেনাকাটায় এই যে বৃদ্ধি সেই বৃদ্ধিটাই অর্থনীতিকে একটা বড় রকমের ধাক্কা দিয়েছে। সেই ধাক্কার ফলেই এবার সেই অর্থনীতি যেটা মনে করা হচ্ছিল অন্তত 0.9% মন্দার দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল সেটা 7.2 হতে পারে বলে এখনো পর্যন্ত বিশ্বব্যাংকের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে। তবে আগামী বছরে ওই ট্যারিফের কারণেই, ইউএসের ট্যারিফের কারণেই সেটা 6.5-এ নেমে যেতে পারে। যদিও তারপরের বছর এটা কাটিয়ে ওঠা সম্ভব হবে যদি এই পরিস্থিতি বজায় থাকে, তাহলেও সেটা বলা হচ্ছে 2027-28 অর্থবর্ষে হয়তো ভারতীয় অর্থনীতি এই যে চাপটা, এই যে মন্দাটা, এই ট্যারিফের জন্য যে সমস্যাটা পড়েছে ভারতীয় অর্থনীতি সেটা খানিকটা হলেও কাটিয়ে উঠতে পারে। সেক্ষেত্রে তখন এটা বাড়বে। কিন্তু এর মধ্যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে ব্যবসায়িক চুক্তিটা চলছে সেই চুক্তিটা যদি খানিকটা সুবিধে হয় তাহলে কিন্তু এই 6.5টা আবারও বাড়তে পারে। দেখা যাক সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতি কতটা চাঙা হয়। এবং এই পরিস্থিতিতে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট নিয়ে যে রিপোর্ট দিচ্ছে বিশ্বব্যাংক সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী বাজেট, ফেব্রুয়ারি মাসের প্রথমে যে বাজেট রয়েছে সেই বাজেটে নতুন কোনো দিশা দেখান কিনা ভারতীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে, সেই দিকেও আমাদের অবশ্যই চোখ রাখতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।